মুসলমান মন দিয়ে শুনো, নবী আর আসবেন না, মানুষ আসবে নাকি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আর আসবেন না। তাহলে এই নবীদেরকে, এই মানুষদেরকে কে পথ দেখাবে? আল্লাহ নবী বলে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। নবী আর আসবেন না, ওলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া দায়িত্ব তারা পালন করবে, ঠিক কিনা? নবীর দরজা যেমন বন্ধ, ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। খুব খেয়াল, এন্তেকালের 81 দিন আগে, কয়দিন? কথা কয় না, কয়দিন? নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন পরন্ত, বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। সোনালি রুটটুকুন নবীর চেহারা মুবারকে পড়েছে। নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? এই সুন্দর নবীর গায়ে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেল। মনে হয় যেন সোনার মাঝে সোহাগা। কাছের সাহাবা যারা দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, গাল হয়ে গেছে লাল, চোখগুলো তার বড় বড়। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন, সবাইকে ডাকলেন। ওই দিন ওই ময়দানে মানুষ ছিল 1,25,000। হুজুরে কি করতে আছে? ফুস্টার মুখস্থ করে একটু আমার দিকে তাকাই থাকে, একটু কথা কম। ওই ময়দানে লোক ছিল কত? আজকের চাইতে একটু কম হবে না? কম না বেশি? সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী একটা খালি মুখে ডাক দিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম কয়, আমরা সামনের মানুষ যেমন শুনেছি, ওই পেছনের মানুষটাও নবীর ঠিক তেমনি শুনেছে। তিনি ডাকে বললেন, শোনো, এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়ে গেছে, শুনতে চাও? সাহাবায়ে কেরাম কয়, যদি দয়া করে শোনান। আল্লাহর নবী শোনালেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকায় মাহফিলের নিয়ম আছে যে মাহফিলে কিছু লোক বসতে হয় আর কিছু লোক সাইডে দাঁড়াই থাকতে হয় না? তো এই যে দাঁড়াই রয়েছে, আমি তো মনে করছি এটা নিয়ম। ও ইচ্ছে করে দাঁড়াই রয়েছে, আমি নিয়ম মনে করি না, আমি আরো কিছু কই না। এই যে আকাশি রঙের গেঞ্জি, বন্যা আপনি দেহায়, মাহফিলও আইছে, দেহাইতে আছে, দাঁড়াই দাঁড়ায় বসেন। আপনারা দুজন বসেন। এই যে হাটে আবার, আরে হাঁটেন কেন? বসেন। এটা কি বারবার বলা লাগবে? সবাই পড়ে না আমিন। এন্তেকালের 81 দিন আগে আয়াত নাযিল। একটু আমার দিকে একটু তাকাই থাকেন। এন্তেকালের 81 দিন আগে, কতদিন আগে? আল্লাহর নবী কয়, শুনো, আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপলাশের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ জানিয়ে দিলেন দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এই দিন ১৩,০০০ বছর আগে যা ছিল তাই মানতে হবে। মন চাইলে মানবা, না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা। আমি দেখেছি এর চাইতে বড় বড় মানুষ আরো কাফের আছে নাকি নাই? পৃথিবীর সেরা ধনী মুসলমান না কাফের? এই ভারত উপমহাদেশের সেরা ধনী মুকেশ আম্বানি, আদানি, বিভিন্ন মানুষেরা আছে, ইলন মাস্ক, সারা পৃথিবীর সেরা ধনী। কিন্তু মানুষগুলো সব কাফের। বড় বড় গাড়ির মালিক যারা, বড় বড় ভবনের মালিক যারা, সব কাফের। তুমি যদি দিন মানতে যাও, ১৩,০০০ বছর আগে আল্লাহ যেই দিন দিয়েছেন নবীর মাধ্যমে, মানতে হলে ওইটাই মানতে হবে, তোমার মন চাক আর না চাক। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা? তুমি যদি মনে করো তোমার মন মতো তুমি ইসলাম বানাই নেবা না, এটা ইসলামে কোনো সুযোগ নাই। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ১৩,০০০ বছর আগে নবী বলেছেন দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, সংযোজনও করা যাবে না, বিয়োজনও করা যাবে না। একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানলে মানবা, না মানলে নাই। কিন্তু তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে, ঠিক কিনা কর? আপনি আপনার সুবিধা মতো দিনকে বানাবেন, আপনার সুবিধা মতো আপনি দিনকে এই মানুষের সামনে চাপিয়ে দিতে চাইবেন। আপনার মন মতো ব্যাখ্যা ইসলাম চলবে না, ইসলামের মন মতো করে আপনাকে চলতে হবে, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তিনি যখন শেষ নবী পাঠালেন, এই নবীকে লক্ষ্য করে কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা যা প্রলম্বিত হয়েছে ২২ পারা পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলেন, শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলছেন, ও নবী, দুনিয়ার কাউকে ভয় পাওয়া যাবে না। প্রতিষ্ঠিত কায়েমী শক্তি যারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের তথাকথিত সংসদ দারুন নেদুয়া, ওইখানে কি আইন হলো, ওরা কি বলল, ওরা টিটকারি মস্কার চক্ষু রাঙ্গানি, ওদের ফায়সালা মেনে নেওয়া যাবে না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা বলেন? একটু বসেন, কথা বললেন, একটু মন দিয়ে কথা শুনেন। যখন আসবেন উনি আসবেন, উনি আমার খুব কাছের মানুষ, আপনার টেনশন করার দরকার নেই। আমিন কর। আপনি উঠছেন কেন? এটাকে কাজ করলেন আপনি? দোহানটা খুললে আসছি না, কয় দোহান বাহি দেন। আমিন বলেন। তাইলে কি দাঁড়ানো রেজাল্ট? যে ভয় পেতে হবে কাকে? আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম কথা আছে না? আচ্ছা, আল্লাহ কেন বললেন না ভয় পাবা আব্বাকে? কেন বললেন না ভয় পাবা আম্মাকে? কেন বললেন না ভয় পাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে? কেন বললেন না ভয় পাবা ঊর্ধ্বতন কর্মকর্তাকে? কেন বললেন না ভয় পাবা মন্ত্রীকে? কেন বললেন না ভয় পাবা এমপিকে? কেন বললেন না এই মানুষ তোমরা ভয় পাবা শুধুমাত্র পীর সাহেবকে? একটাও না বলে বললেন আত্তাকিল্লাহ, ভয় পাবা আমার আল্লাহকে। কেন বললেন? চিন্তার বিষয় আছে নাকি নাই? মায়ের কথা বললেন না, বাবার কথা বললেন না, ঊর্ধ্বতন অফিসারের কথা বললেন না, সমাজ প্রতিনিধির কথা বললেন না, র্যাব, গোয়েন্দা, পুলিশ, সেনাবাহিনী, পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, কারো কথা বললেন না। বললেন শুধু আল্লাহর কথা। কেন? মুফাসসিরিনে কেরাম কয়টার অনেক যথেষ্ট কারণ আছে। পীর সাহেব যদি ঘোড়াশাল থাকে, মুরিদ যদি থাকে কুমিল্লা, কুমিল্লার মুরিদ কি করে? ঘোড়াশালের পীর সাহেব দেখে না। মন্ত্রী যদি থাকে ঢাকা
আর সাধারণ জনগণ যদি থাকে পলাশ, তাইলে ঢাকা থেকে মন্ত্রী আমার পলাশের জনগণ দেখে না। পুলিশ আছে থানায়, দোকানের ভিতরে কি চুরি হচ্ছে পুলিশ দেখে না। কিন্তু এমন একজন আছেন যার চোখকে কোথাও ফাঁকি দেওয়া যায় না। অন্ধকার মার্নিশায় নিকশ কালো অন্ধকারে পানির গভীরে যেখানেই তুমি ডুব দিয়া গুনাহ করো, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? দেখছেন? তোমারে যদি তোমার মায়ের কথা বলে ভয় পাবা তোমার আম্মাকে, তাইলে আপনি আম্মার চোখ ফাঁকি দিতে পারবেন। আম্মা আছেন ঘরের ভেতরে, আপনি গোনা করার জন্য চলে গেছেন গোরাশাল রেল স্টেশনে। আম্মা আছে নদীর পাড়ে, আপনি নৌকা নিয়ে ভাসিয়ে দিয়েছেন নদীর মাঝখানে। দুনিয়ার কেউ দেখে না, আপনি নৌকার ভিতরে কাপড় দিয়ে ঢেকে ছুঁয়ার নিচে গিয়া আপনি গোনা করলেন, নেশার জিনিস পান করলেন। অন্ধকার রাত, মৃদুমন্দ বাতাস, টিপ টিপ বৃষ্টি পড়ছে। থানা থেকে পুলিশ বের হয় নাই, চকিদার দোকানের বারান্দায় ঘুমায়। চুরি করলে কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? দুনিয়ার ভিতরে যদি শান্তি চাও, গোটা পৃথিবী যখন কম্পিউটারাইজড, গোটা পৃথিবীকে যখন গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে, ১,৫০০ বছর আগে যখন নবী আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সব জাহেল মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া করে, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষের সম্পদ ডাকাতি করে, চুরি করে। সামান্য কয় বছরের ব্যবধান, মাত্র ২৩ বছর নবী নবুয়তের দায়িত্ব পালন করলেন। তখন একটা ইউনিভার্সিটি নাই। সূক্ষ্ম কথা মন দিয়ে শুনেন, নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজিল আলিম মাদ্রাসা নাই, মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই। নাই বলতে কিচ্ছু নাই। সরকারি অবকাঠামো নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, সচিব নাই, আমলা নাই, কামলা নাই, নাই বলতে কিচ্ছু নাই। জেলা পরিষদ নাই, জেলা প্রশাসন নাই, এসপি নাই, ডিসি নাই, নাই বলতে উপজেলা নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ইউনিয়ন নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই। নাই বলতে যখন কিচ্ছু নাই, সেই জমানায় নবী আসলেন, দাওয়াত দিলেন, আর মানুষগুলোর ব্যাপারে নবীর দিন যখন তারা মানল, মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, 23 বছরে যখন কিচ্ছু নাই, তখন আল্লাহর নবী একদল মানুষ তৈরি করে দিলেন, এমন সোনার মানুষ যাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, খেয়াল করে দেখেছেন, একটা মক্তব পর্যন্ত নাই, অথচ নবীজি সোনার মানুষ বানিয়ে দিলেন। গোটা পৃথিবীর সভ্যতা স্বীকৃতি দিল। ফ্রান্স মিডিয়া, ফ্রান্স, আমেরিকা, সুইডেন, সুইজারল্যান্ড, আপনার স্পেন, বড় বড় দেশ যারা, ব্রিটেন, রাশিয়া, ওদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে দেখা গেল পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে সবচেয়ে সভ্য যে জাতিটা ছিল, সভ্যতার যে নিদর্শন ছিল, গোটা পৃথিবীর মাঝে যারা আলোড়ন সৃষ্টি করেছিল ১,৫০০ বছর আগে, ওই সেই রাষ্ট্রের নাম ছিল মদিনা, রাষ্ট্রনায়কের নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চারটিখানি কথা মনে করেছেন। এখন আমরা অনেক দূর অগ্রসর হয়েছি না? গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এই পলাশ থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়, আমেরিকা থেকে হ্যালো বললে সন্তানের মুখ দেখা যায়। আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে অনেক দূর এগিয়ে গেছি। সভ্যতা মানুষের বিকশিত হয় নাই, আমরা পশুত্বকে বরণ করে মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছি। ঠিক কিনা বলেন?
আজকে মানুষগুলো মানুষ নাই, মানুষ পশুতে পরিণত হয়েছে, পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, যারা এত কিছু পাওয়ার পরেও সভ্যতাকে বিকশিত করতে পারে নাই, তারা পশুর চাইতে নিকৃষ্ট। এই কথা মুশতাক ফয়েজিন না, এই কথা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন, আজকে আমরা অনেক ধনী হয়েছি। এমন কোনো বাড়ি ছিল না, আমরা ছোটবেলা দেখেছি প্রতিটি বাড়িতে বাড়িতে সনের ঘর ছিল, টিনের ঘর খুব রেয়ার, বিল্ডিং তো গ্রামে এক দুইটা। আর আজকে এমন সনের ঘর আপনি একটাও খুঁজে পাবেন না। আমি সারাটা বাংলাদেশে সনের ঘর খুঁজতেছিলাম, মনে মনে চিন্তা করে, ডাক্তার যদি কয় যে সনের ঘরের নিচে দাঁড়িয়ে ওষুধ খাইবেন, সনের ঘর পাওয়া যাবে কই? শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে পাওয়া গেছে কোটবাড়ি, কুমিল্লা কোটবাড়ি বার্ডের ভিতরে একটা সনের ঘর পাওয়া গেছে। তাও এটা সৌন্দর্যের জন্য তৈরি রাখছে, আপনার ওষুধ খাওয়ার জন্য বানায়। আবার চিন্তা করেন দেখি, সারাটা বাংলাদেশ আপনি একটা সনের ঘর পাবেন না, টিনের ঘর খুব কম, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে বিল্ডিং হয়ে গেছে। একসময় আমাদের কত অভাব গেছে, আজকে আমরা স্বাবলম্বী হয়েছি, অর্থনৈতিকভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু মনুষ্যত্বকে বিক্রি করে দিয়ে আমরা পশুত্বকে বরণ করেছি। পশু যা করে না, আমরা মানুষ তা শুরু করে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে কোনোদিন 10-15টা কুকুর মিলে একটা কুকুরকে কামড়াইয়া মাইরা ফেলছে, এরপরে সবাই মিললে ওই কুকুরটার উপরে নাচতেছে, এরকম দেখছেন কখনো? কথা কয় না, দেখছেন কখনো? দেখলে বলবেন, নাইলে বলবেন যে না দেখি নাই। দেখছেন কখনো? কুকুরে ঝগড়া লাগলে কি কয়, দুই একটা কামড় টামড় দিয়া তারপরে সাইডা দেয়। তো ওই কুকুরটারে কামড় দিয়ে কি জিজ্ঞেস করে, কয় তোমার এরিয়া এই পর্যন্ত, তুমি এখানে আসলা কেন? সে কয় ভাই আগের মতো আসছো কে দেখি, এখন বয়স হয়েছে না। তখন কয় যাও বেরো, ধমক দিছে। পরে ও ল্যাসটা ভিতর দিয়ে দিয়া কয় সরি, ল্যাস ভিতর দিয়ে দেওয়া মানে হলো সরি। তখন ওরে সাইডা দেয়, দুই একটা কামড় দিয়া সাইডা দেয়। কিন্তু মানুষ, আমরা দেখলাম এই বাংলাদেশে খোদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করেছে, ওই লাশের উপরে আমার মানুষ নৃত্য করেছে, ঠিক কিনা বলো? এরপরও আমরা মানুষ, কেন আমরা কুকুর হইলাম না? কেন আমরা শিয়াল হইলাম না? কেন আর জন্তু জানোয়ার হইলাম না? আমরা মানুষের মতো আমরা এখনো মানুষ হতে পারি না, ঠিক কিনা কও? চোখ থাকলে মানুষ হয় না, মুখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলেই মানুষ হয় না, হাঁটতে পারলেই মানুষ হয় না। যদি বলেন হুজুর আমরা তাইলে কি? আমরা সবাই মানুষের মতো, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিলেন এখন পর্যন্ত আমরা সেই মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? যে দেখছেন না বাংলাদেশের সামনে এই নির্বাচন আসবে না, সবাই দেখবেন কত প্রস্তুতি। আমি তো সব মাহফিলে বলি, আগেও বলেছি যে নির্বাচনের খবর নাই। 2 বছর আগে সে নির্বাচনে দাঁড়াবে, এই জন্য 2 বছর আগে গাছের উপরে ফেস্টুন লাগায় আতলারে শুভেচ্ছা আছে নাকি নাই? নির্বাচনের এখনো খবর নাই, সে 2 বছর আগে থেকে হাত লাড়তে আছে, নির্বাচনের শুভেচ্ছা জানায়। বাবা এত মজার জিনিস দায়িত্ব কি এত মজার জিনিস? তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তোমার ফুলের মালাটা গলায় পরা দেওয়ার পরেও তুমি চিৎকার করে বলতা, দুনিয়ায় আমি ফুলের মালা চাই না, এই ফুলের মালা আমার জন্য ফুলের কাটা, আমাকে আখেরাতে যেন ফুলের মালা পাই সেই ব্যবস্থা আমাকে করে দাও, ঠিক কিনা কর? আমার দেশের মানুষগুলো দুনিয়ায় সম্মান পেতে যায়, তারা পরকালকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার সামান্য স্বাদ আহ্লাদ ক্ষমতার কাছে। এমনই একজন মানুষ ছিলেন হযরত ওমর, যারা সোনার মানুষ, যাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমন মানুষ কারা? জানতে কি মন চায়? জানতে মন চায়? আমরা তো তাদেরই বংশধর, আমরা তো আবু জেহেল আবু লাহাবের বংশধর না, আমরা আবু বকর উমর উসমান আলীর বংশধর, ঠিক কিনা বলেন? আমরা সবাই
উমরের বংশধর, আবু বকরের বংশধর। আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত। আমরা মাঝে মাঝে শয়তানের পাল্লায় পড়ে আল্লাহকে অস্বীকার করে বসি, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা কর? খুব মনোযোগ দিয়ে, এই ছেলে, এই ছেলে এসো, এই যে এদিকে আসো, এদিকে আসো, যেখান থেকে ঘুরতে গেছো এখানে আসো। এত মনে করছো অন্য হুজুর। খালি মাগরিবের পরে কিছু কইতাছি না তোরা, বসে থাকো। একজন লোক বাস থেকে নড়বেন না। সবাই আপনি মোবাইল ধরার জায়গা ভাইয়া এটা? কতবার বললাম যে শুধু আমার দিকে তাকাই থাকেন, আপনি কথাগুলো পাবেন। আর ইচ্ছে করলে আমি কালকে আবার আসতে পারবো তো? কথা যা রাখতে পারলেন তাই না। সবাই কোনা আমিন। একটু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, মঞ্চে এই ওনার নজর ঠিক আছে, আপনি মাঝে মাঝে লড়েন বেশি। আপনি কি বেঞ্জালা মনে কিনা ভাই ইয়া দিয়ে গামছা দিয়া লইলেন না? আমিন কর, শুধু আমার দিকে তাকাই, কথাগুলো চিন্তা করেন, খেয়াল করে শুনেন। আমিন কর, জোরে কন, আর জোরে। মুসলমান, আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তুমি কথা বলতে চিন্তা করবা আমার কথার অপরাধ হয়ে যায় নাকি। তুমি খাওয়ার সময় চিন্তা করবা খাওয়াটা আমার জন্য হালাল নাকি। তুমি ভাবনার সময় চিন্তা করবা। আমি মনের অজান্তে যাই ভাবি, কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আমি যা বলি কেউ শুনেন না, একজন শুনেন, তিনি কে? আমি যা করি কেউ যা দেখে না, একজন দেখেন, তিনি কে? এই ভয় যখন অন্তরে পয়দা হয়, মানুষগুলো আর গুনার কাজ করতে পারে না। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে তারে খলিফা বানিয়ে দিলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। ও মুসলমান, মানুষগুলো পথহারা, দিশাহারা, যাবে কই, কার কাছে যাবে? নবী নাই, আবু বকর সিদ্দিক নাই। সবাই মিলে বলল চলো উমরের বাড়িতে যাই। উমর কই, উমর কই, খুঁজতে খুঁজতে উমর আর পাওয়া যায় না। সবাই মিলে উমরের বাড়িতে গেল। তাকায়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা ধাক্কা দিয়ে খুলে বের করা হলো। আপনি এখানে কাঁদেন, নবীজি নাই, আবু বকর সিদ্দিক নাই। এই মানুষগুলো যাবে কার কাছে? মানুষগুলো যাবে কই? বড় পেরেশান। আপনি এখানে বসে বসে কাঁদেন। হযরত উমর কান্দে আর কয়, কেন এসেছো? কয়েকজন না একজন তো দায়িত্ব নেওয়া লাগবে। আপনি লুকাই থাকলে কেমনে হবে? আপনি হবেন আমাদের পরবর্তী খলিফা। ওমর চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ভাই আমি এই ভয়টাই পাইছিলাম, তোমরা আবার আমারে ক্ষমতায় বসাই দাও কিনা। আমি মাপ চাই, আমার ক্ষমতার দরকার নাই। ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল। ওমর যদি শিয়াল হইতো, কুকুর হইতো, ওমর যদি গরু হইতো, ছাগল হইতো, তাইলে উমরকে কেউ খলিফা বানাইতো না। তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আমার এটাকে কয়, মাওলা ও রব্বে কারীম, এই উমরের জমানায় আমি কুকুর না খেয়ে মারা গেছিলাম, আমি জবাব চাই, আমি কেন না খেয়ে মারা গেলাম। সেই দিন আমি উমরের কোনো জবাব থাকবে না। বলো সুবহানাল্লাহ। কি অনুভূতি, কি চিন্তা, কি ভাবনার প্রসারতা। উমর চিন্তা করে, আমার আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব। এই চিন্তায় উমর খলিফা হতে চায় না। উমর আফসোস করে বলে, উমরের মা কেন উমরকে জন্ম দিল? না দিলেই ভালো ছিল, কুকুর শিয়াল হয়ে পড়ে থাকতাম। কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা নাবা শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। ভাই আমি মুশতাক ফৈজি ডাগাইশের পীর সাহেব, আমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না রে ভাই। আমারও হিসাব নেওয়া হবে, তোমারও হিসাব নেওয়া হবে। দায়িত্ব যত বড়, মনে রাখবা হিসাব তত কঠিন। ঠিক কিনা? এই যে আজকের প্রধান অতিথি, ওনার উপরে দায়িত্ব কি? উনি জিএম, জেনারেল ম্যানেজার, প্রশাসন। এখন ওনার উপরে একজন শ্রমিকের যেই দায়িত্ব, ওনার দায়িত্ব কি আর চাইতে কম না বেশি? শ্রমিকের যদি জরিমানা হয় কোনো কারণে 500, ওনার জরিমানা হইব 50 লাখ।
যদি কোনো কারণে হয়, প্রশাসনিক কোনো জটিলতা যদি সৃষ্টি হয়, চাকরি তো যাবে, উনি জবাব দিতে দিতে মরণের আগের দিন পর্যন্ত হুঁশ থাকবে না। কারণ দায়িত্ব যত বড়, জবাব দেওয়া তত বড়। আমি পীর সাহেব, এই জন্য তোমরা সাধারণ মানুষের জবাব যত সহজ, আমি পীর সাহেবের জবাব তার চাইতে অনেক কঠিন। ঠিক কিনা কম? মানুষ আমাকে ফলো করে, আমার প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি চালচলন, আমার প্রতিটি কাজ মানুষ ফলো করে। এই জন্য মুসলমানদের একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, নাম ছিল হাসান বসরি। সুবহানাল্লাহ কয় না? কি নাম? কি নাম? হাসান বসরি। আপনি চেয়ারটা একটু ঘুরাই দেন সভাপতি, কথা কইয়েন। কি নাম? কথা কয় না। হাসান বসরি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, কাদা মাখা রাস্তা। হাসান বসরি হাঁটতেছেন, এমন সময় ছোট একটা বাচ্চা লাফাইতেছে রাস্তার ভিতরে। হাসান বসরি ডাক দেয়া কয়, বাবা তুমি যদি পড়ে যাও পা ভেঙে যাবে, তুমি একটু সাবধানে হাঁটো। ছেলেটা ঘুরে কয়, হাসান বসরি আমি পড়ে গেলে পা ভেঙে যাবে, ঠিকই বলেছেন, তবে আপনি আমার চাইতে আরও সাবধানে হাইটেন। আমি পড়ে গেলে আমার পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান গোটা জাতি পড়ে যাবে। চিন্তা করেছেন কথা? দুজন কথা। আমি ছোট্ট মানুষ, পড়ে গেলে পা ভেঙে যাবে, কিন্তু আপনি মুসলমানদের পথ প্রদর্শক, আপনি মুসলমানের নেতা, আপনি মুসলমানদের ইমাম, আপনাকে মানুষ ফলো করে, আপনাকে মানুষ অনুকরণ করে। আপনি পড়ে গেলে গোটা জাতি পড়ে যাবে, আপনি আমার থেকে আরো সাবধান থাকেন। ও মুসলমান, জবাবদিহিতা পদ যত বড়, জবাবদিহিতা তত বড়। সুতরাং তুমি যদি মুসলমান না হইতা, তোমার জীবনটা ছিল একরকম। তুমি যদি মানুষ না হইতা, জীবনটা ছিল আরেক রকম। তুমি যদি গরু হইতা, ছাগল হইতা। আমি মুশতাক ফয়েজি যদি পুরো কুকুর হইতাম, বিড়াল হইতাম, বেশির চাইতে বেশি কি হইতো, খিদা লাগলে কোনো একটা হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম, হোটেলের বয়েরা লাঠি দিয়া পিটাইতো, খিদার জ্বালায় আমি আবার ফিরে ফিরে আসতাম। ছেলেরা দুষ্টামি করে আমার গায়ে হয়তো গরম পানি ঢেলে দিত, আমি হয়তো কানতে কানতে চলে যেতাম, আমার জীবন শেষ। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। প্রতিটি মানুষ দেখবে, প্রতিটি মানুষ দেখবে, একজনে বাকি থাকবা না আব্বা, একজনে বাকি থাকবা না। এই হাতের তালুটা তোমার সামনে যেমন দেখা যায়, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, তুমি এই দুনিয়াতে যা করেছো, ইয়াদা তোমার হাতের ভিতরে, হাতের 5টা আঙ্গুল দেখা যায়, রেখাগুলো দেখা যায়, ঠিক আমল নামার এমন দেখা যাবে 10 বছর বয়সে তুমি কি করেছো, যৌবনের তাড়নায় পড়ে তুমি কি করেছো, তোমার দলটা ক্ষমতায় ছিল এই জন্য তুমি কি করেছো, দল ক্ষমতায় নাই তুমি এখন কি করো, তুমি নামাজের ওয়াক্তে কি করো, রোজার সময় তুমি কি করো। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে। ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় 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 আমরা যদি মাটি হয়ে যেতাম ভালো ছিল। কেন না মাটি হতে চাইবে, কেন কাফেরেরা মাটি হইতে চাইবে? তারা দেখবে গরু ছাগলগুলোকে আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। ওরা মনে করবে মাটি হয়ে পড়ে গেলে তো বেঁচে গেলাম। আল্লাহ বলবেন না, তুমি গরু না, তুমি ছাগল না, তুমি মানুষ। তোমারে বিবেক দিয়েছি, আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তুমি জেনে শুনে অন্যায় করেছ, জবাব না দিয়ে একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? জবাব না দিয়া তুমি এক কদম আগাইতে পারবে না। সাধারণ নাগরিকের জবাব একরকম, মেম্বারের জবাব আরেক রকম, ইউনিয়ন চেয়ারম্যানের জবাব আরেক রকম, সাধারণ মুসল্লির জবাব একরকম, ইমামের জবাব আরেক রকম, সাধারণ মানুষের জবাব একরকম, পীর সাহেবের জবাব আরেক রকম, সাধারণ শ্রমিকের জবাব একরকম, জিএমের জবাব আরেক রকম, ঠিক কিনা? এই যে ভাই, আজ বসেন, একটু বসেন। কি ডিউটি আছে? কি দেখাইলো কিছু বুঝলাম না। আরে কি আর জরুরত মিয়া,
ওয়াজটা শুরু হয়েছে না, হ্যাঁ জরুরত শুরু হয়েছে, আরে তো সান্তা তুল্লা চিকিৎসা করার দরকার। এত ঘন ঘন কারবার করলে ঘুমায় কেমনে সে? কষ্ট হইতেছে না? আমরা যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো না? আপনি এদিকে এসে বসেন, যখন উনি আসবে তখন যাবেন। এদিকে আসে। হ্যাঁ, আপনি এত মন খারাপ করে বইয়ে থাকেন না, টেনশন থাকবো, টেনশন বাদ দিয়ে আলো না। যেখানে যেটা কই জবাব দিয়ে লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। সাধারণ শ্রোতা যেমনি জবাব দিব, সভাপতিকে একটা কম দিব না বেশি দিব রে? আপনি বুঝতেছেন আপনি কি দায়িত্বে আছেন এখন? মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাওয়া। আবার সবাই উমরের কথা মনে আছে নাকি? সবাই ঈশা কয় উমর আপনি হয়ে যাবেন খলিফা। সুবহানাল্লাহ। ওমর আপনি হয়ে যাবেন খলিফা। উমর কয় মাপ চাই, আমার এই দায়িত্ব দরকার নাই, আমার এই দায়িত্ব আমি নিতে চাই না। আমার বড় ভয় যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি সেই দিন কি জবাব দেব? এই ভয় আমি ক্ষমতা নিতে চাই না। আবার সবাই মিলে যখন বসিয়ে দিলেন, তিনি হলেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা মিষ্টি কুমড়া সমান করে কাটলে অর্ধেকটা যেমন, গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে তেমন। আর সেটার শাসনকর্তা ছিলেন ওমর। ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন ওমর। জলবাগ সহ অর্ধেকটা পৃথিবী। ওমর যখন ক্ষমতায়, তখন প্রতিদিন আশার নামাজ পড়ে, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়া, চামড়ার একটা চাবুক নিয়া তিনি বের হয়ে যেতেন মদিনার রাস্তায়, অলিতে গলিতে। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ওমর ঘুরে ঘুরে পাহারা দিতেন। কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ কয় না? সবাই ঘুমায়, উমরের ঘুম নাই। দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি চামারির কোনো ভয় নাই, জাকাত নেওয়ার মতো লোক নাই। একবারা জাকাতের টাকা লই 1 সপ্তাহ ঘুরছে। ভাই কয়টা টাকা ছিল, টাকাটি রাখেন। কয় কিসের টাকা? কয় জাকাতের টাকা। কয় না, আমিও তো জাকাত দেই, আমি আপনার টাকা রাখবো কি করতে? ঘুরতে ঘুরতে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পরে সন্ধ্যার দিকে তাকাইয়া দেখে ছনের একটা ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। মনে করেছে বাড়ির বাসিন্দারা বোধহয় অভাবী গরিব। তিনি করছে কি, আস্তে করে সন্ধ্যার পরে অন্ধকারে দরজাটা ধাক্কা দিয়া টাকার পোটলাটা ঢিল বাইরে ভিতরে ফালাইয়া কয়, তাই জাকাতের টাকা আপনারা খাইয়া ফালাইয়েন। আর ঘরের মানুষটা এই কথা শূন্য পোটলা লইয়া দিছে দৌড়। বেড়া 1 সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, তোমার গুলা লইয়া যাও। 1 সপ্তাহ ধরে আমার জাকাতের টাকা দেওয়ার লোক পাই না, আর তুমি আমার জাকাতের টাকা দিয়া যাইতেছ, নিয়ে যাও। এটা ছিল বানানো গল্প না, এটাই ছিল বাস্তব ইতিহাস। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কারে কয়? তুমি বুঝছো কিছু? কথাটা ছড়ে গেল মদিনার বাইরে। আমি যদি এসে দেখি পলাশের মানুষ দরজা খুলে ঘুমায়, চুরি নাই ডাকাতি নাই, জানালা দিয়া কেউ মোবাইল লইয়া দৌড় দেয় না, পকেট মার নাই, মাঝরাতেও মেয়েরা হেঁটে যায়, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা নিয়ে মেয়েরা হেঁটে যায়। কেউ টিটকারি মারে না, কেউ মস্কারা করে না, ছিনতাই করে না। তাইলে কথাটা তো শুধু পলাশে থাকবে না। আমি যখন কুমিল্লা যাব, আমি গিয়া বলবো জায়গা একটা দেখে আসছি, জায়গার নাম পলাশ। দরজা খুলা মানুষ ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই। কথাটা যাবে না কি যাবে না? কথা তো এখানে থাকবে না। আমি চলে যাব, গিয়া বলবো যে আরে কি দেখাইলাম রে, পলাশ একটা জায়গা, বেড়া দরজা খুললে ঘুমাই থাকে, মোবাইল টোবাইল কেউ নেয় না, আর আমরা গিয়ে জানাল যে আতাইয়া লইয়া যে মোবাইল কি কারবারও ফললাম। এইরকম এখন উমরের জমানায় বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, চুরি নাই ডাকাতি নাই, তারপরে ছিনতাই নাই, রাহাজানি নাই, ধর্ষণ নাই, মানুষের নিরাপত্তার অভাব নাই, জাকাত খাওয়ার লোক নাই। এই কথাটার মদিনায় থাকে নাই, চলে গেছে কাফেরের দেশ। কাফেরেরা কয় বেড়া আমরা ভাত খাইতে ভাত পাই না, আর ওরা নাকি এত শান্তিতে থাকে, আচ্ছা দেশটা একটু দেখে আসি। তখন ওই কাফের এক লোক আসছে মদিনা। কই আসছে? কথা কয় না দেখি, কই আসছে? আপনি কইতেন না? উনি মনে করছে আমি যাইতাম না, কয় আমি খেতাম যাওয়ার লাগতো না, তো এমনি কন কই গেছে? তো ওই কাফের একটা আসছে, ঢুকছে আইসা মদিনায়। তো মদিনায় ঢুইকা, মদিনায় যখন ঢুকছে তো ঢুইকা একবার আরে পাইয়া কইতাছে, ভাই তোমাদের দেশের যে প্রেসিডেন্ট উনি কই?
কই কি বললা? কই প্রেসিডেন্ট। কই আমাদের দেশে প্রেসিডেন্ট নাই। কই তাহলে কি প্রধানমন্ত্রী? কই না প্রধানমন্ত্রীও নাই। আরে কই কি প্রধানমন্ত্রীও নাই প্রেসিডেন্টও নাই, তোমার দেশটা কেমনে চলে? রাজা? কই না রাজা তো আগেই নাই। কই তাহলে কি বাদশাহ? কইগুলা নাই। আবার বিদেশি মেহমান ডাক দিয়া কয় প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাও নাই, দেশটা চালায় কে? আবার মদিনার মুসলমান মুচকে হাসি দিয়া কয় আমাদের যে দেশ চালায় তিনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, ওনার নাম হইল উমর, আর উনি হইলেন আমাদের সকলের খাদেম। কি কি আমাদের খাদেম। উনি প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না। ও আচ্ছা, উনি খাদেম। আচ্ছা ঠিক আছে। ওনার রাজপ্রাসাদটা কই? কই কি প্রাসাদ? রাজপ্রাসাদ বাংলাদেশে যেমন আছে গণভবন, উপরের দিকে চাইলে অ্যারেস্ট, উপরের দিকে চাইছে কে অ্যারেস্ট, পাশে দিয়ে হাঁটা যায় না, কয়েক স্তরের নিরাপত্তা, উঁচু ওয়াল, উপরের দিকে তাকাইলে টুপি পরে যায় পিছন দিক দিয়া। তোমাদের এই খাদেম ওমরের ঘর কোনটা, রাজপ্রাসাদ কোনটা? কই বুঝলাম না। কই ওমর যেই ঘরে ঘুমায় ওই ঘরটা কোনটা? এবার বিদেশি মেহমান আঙ্গুল দিয়া দেখাই দিল ওই যে ঘর, এইটাই উমরের ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ওয়াল করা একটা ঘর। বিদেশি মেহমান কয় এইটাই উমরের ঘর? কয় হয় এটাই উমরের ঘর। কয় তার এসএসএফ স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, ওরা কই? নিরাপত্তা বাহিনী। কয় বুঝলাম না। কয় উমরের বডিগার্ড। কয় বেড়া কথা কইতে সাবধানে কইও, তুমি শুরু থেকে কি শুরু করছো? ওমরের বডিগার্ড কারে কয়? ওমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা মানুষ মদিনার ভিতরে কে আছে? উমরকে পাহারা দেওয়ার মতো কোনো মানুষ নাই। বরঞ্চ রাত যখন গভীর হয়ে যায়, চামড়ার চাবুক নিয়ে উমর বের হয়ে যায়, ঘুরে ঘুরে পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় না। উমরকে পাহারা দেবে কে? উমর আমাদেরকে পাহারা দেয়। বুঝলাম মানুষটা গেছে কই? সুবহানাল্লাহ কয় না? এবার বিদেশি মেহমানকে মদিনার মুসলমান কয় একটু আগে মানুষটা দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে। বিদেশি মেহমান এবার পাহাড়ের দিকে হাঁটতেছে। গভীর মনোযোগ, খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। পাহাড়ের দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরই গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে একটা মানুষ বালুর উপরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডেকে ঘুমায় একটা খেজুর গাছের নিচে। খেজুর গাছের ছায়ার কত বড়, অর্ধেকটা শরীর রোদে, অর্ধেকটা শরীর তার ছায়ায়। নিচে কোনো বিছানা নাই, কোনো পাটি নাই, মাটির নিচে কোনো বালিশ নাই। একটা মানুষ নাক ডেকে ঘুমায়, আর একটা বাঘ, কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মানুষটার মুখের উপর থেকে মশার মাছি তারা। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিসায়, মনে মনে চিন্তা করছে এটা বুঝে এবার আর ফালাবাক আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই দৌড় তো একটা খাওয়াই লাগবে। এই জন্য এক কদম আগায়, দুই কদম পিছায়। বাঘটা বুঝে ফেলছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায়। দুই পায়ের মাঝে ল্যাজ ঢুকাইয়া বাঘটা আস্তে করে জঙ্গলে চলে গেল। আর ঘুমন্ত মানুষটার মাথার কাছে বিদেশি মেহমান গিয়া দাঁড়াইল। বুদ্ধি মানুষেরও আল্লাহ দিছে, কিন্তু আমরা এই বুদ্ধিটা নিজেরা কাজে লাগাই না। আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আমি তো বুদ্ধি মানুষকে আকল দিছিলাম, এই আকলটা তো মানুষ কাজে লাগায় নাই। আমাদের যে বুদ্ধি আছে এটার প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। তাইলে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিছে নাকি দেয় নাই?
এলেম দিছে নাকি দেয় নাই, কিন্তু এলেম আমরা কাজে লাগাইতে পারি না। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী, কত মানুষ দেশে হত্যা করছে, নাউজুবিল্লাহ বলবেন না। কত আলেম ওলামাকে গুম করছে, হত্যা করছে, মিম্বার থেকে নামিয়ে দিয়েছে, কত মানুষকে সে ধ্বংস করেছে। এই মানুষটার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? কথাখানে হাজ্জাজ বিন ইউসুফ। সে অত্যাচারী শাসক ছিল। একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করিয়া সে যখন খাইতে বসছে, তার ওয়াইফ, তার স্ত্রী পাশে বসে বসে বাতাস করতে আছে। বাতাস করার সময় বলতেছে, স্বামী আমার, আপনি তো আমার স্বামী, প্রাণাদিক প্রিয়, স্বামীর চাইতে আর কে আছে আপন, কিন্তু আজব কারবার হলো, আপনি যে খুব খারাপ মানুষ, আজকে আমার বান্ধবীরা এসে বইলা গেছে। আমি কি বেশি খারাপ? বেশি খারাপ কিনা, একটু বাজারও আড়া দিলে এইটার পাইবেন আপনি কেমন খারাপ। হ্যাঁ কয়, দেখছো সে খারাপ কয়, আবার বউ আমারে খারাপ কয়। হ্যাঁ করছে কি, সদ্য ভেসে মাফলার ফেসাইয়া, আমাদের দেশে যারা দাড়িওয়ালা গানে যাইতে চায় তারা দেখবেন 22 লম্বা একটা মাফলার থাকে, এটা দিয়ে ফেসাইয়া দাড়ি বাড়ি ঘুইরা, এটা কেডা, এটা সিননে যায় না। কারণ হাজ্জাজ বিন ইউসুফ দেশের রাজা তো, হ্যাঁ করছে কি, ফেসাইয়া ফেসাইয়া গিয়া নামছে রাস্তায় নাই বা ক্ষতি করে ফেলতেছে মাহফিলটা। এত কথা কি জমে গেল এখন? কি বলেন আমাকে, বলেন কি বলতে চান, বলেন না। তা আমাদের কথাটা এখন বলতে হবে কেন ভাই? হ্যাঁ, আলোচনা চলতেছে, উনি একবার কইলে ওনার লগে, আবার গিয়ে কইতেছে আপনার লগে, তা আমারে কন্যা খাওয়ার বাহির রাখছেন দিতে, আর জনে জনে একটা নাকি মাইকে কইয়া দিবে, বুঝাইতেই পারলাম না। এই যে আপনি কানে কানে কথা হয়েছে, সবাই তাকাই রয়েছে না, তার মনোযোগ নষ্ট হয়ে গেল না। আমিন কম। আমি যাওয়ার পরে আপনার সবাই মিলে আলাদা মিটিং করার পরে আবার মাহফিল শুরু করবেন। মার হাবা কম। সামনের তারারে বুঝে টুঝে রেডি করছি, তখন দেখি কানে কানে কথা আমরা বড় হইয়া পড়ছি, ভিতরে বাতির তলে আইয়া পড়ছে। খুব খেয়াল। এখন হাজ্জাজ বিন ইউসুফ, কথা মনে আছে তো নাকি? হাজ্জাজ বিন ইউসুফ তার ওয়াইফ যখন কইছে আপনি খুব খারাপ মানুষ, আমার বান্ধবীরাও কইছে, তাই কহ তো, গেছে বাজারে সদ্য বেশে মাফলার টাফলার ফেসে যেন চিনা না যায়। রাস্তায় গেছে পড়ি এক ভিক্ষুক বলতেছে, স্যার কিছু ভিক্ষা দিয়ে না। তা হাজ্জাজ বিন ইউসুফ কয়, আমি মানুষ কেমন তারি দিয়ে শুরু করি। তো তারি জিগাইছে, এই দেশের যে রাজা, নাম জানো? কয় নাম রে মুহ লইয়ার না, অসভ্য। কয়তে ভিক্ষা দিলেও নিতাম না আমি তারে। এখন রাজায় কয়, দেখছো থেকে আবার শুরু হয়ে দিল তারি দিয়ে। আমার বউ যে কইছিল আমি খারাপ, আসলেও তো আমি খারাপ। ভিক্ষুকের কাছে নামও কইছি না, তে আমার চিনেও না, এরপরেও কয় আমি বিলে অসভ্য। এরপরে কইতাছে তার নাম রে মুখ লইয়েন না, নাউজুবিল্লাহ বলবেন না। এখন রাজা কইতাছে মানুষটাকে খুব খারাপ। খারাপ মানে কি? আমরা তো তার নামও মুখ লই না, আলোচনাতে আনি না, তার আলোচনার বাইরে, সাবজেক্ট বাইরে ঘুরে গেছে। রাজার মনে কি আনন্দ না কষ্ট? মা কথা বলেন, আনন্দ না কষ্ট? রাগ কি কমছে না বাড়ছে? রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক রাগ হয়েছে। রাজা বুদ্ধিমান মানুষ তো, ভিক্ষুকের লোক আর রাগ দেখায় না, দাঁড়া তার একটা ভয় দেখায়। এখন রাজা বলতেছে, যদি স্বয়ং হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? যদি তোমার জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? হাতে মনে মনে কইছে কাম, এটাই তো হাজ্জাজ বিন ইউসুফ, ধরা তো খাইয়া গেছি, যেমনি আমারে ধরছে, আজকে খুব মাটিত পড়বে না একটাও। যদি বলে যে হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা তখন তুমি কি বলবা? সে বুঝা গেছে এটাই হাজ্জাজ বিন ইউসুফ। বুদ্ধি তো আল্লাহ দিছে, তো সে আল্লাহর কাছে বুদ্ধি চাইছে, আল্লাহ তারে বুদ্ধি দান করছে। সে মুচকে হাসি দিয়া কয়, যদি স্বয়ং বাদশাহ আইসা আমারে জিজ্ঞেস করে মানুষটা কেমন, তাইলে আমি বলবো যে আমার সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতে আছে। ও মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো। এখন বিদেশি মেহমান কথা মনে আছে নাকি? বাঘ বুঝে ফেলছে মানুষটা বোধহয় এই ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। 2 পায়ের মাঝে দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে রওনা দিয়েছে পাহাড়ের দিকে। আর ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া ওই মানুষটা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন, বালিগুলা ঝাড়লেন, মুচকি হেসে জিজ্ঞেস করলেন, ভাই
তোমার এই দেশে আর আগে দেখি নাই, নতুন মানুষ, তুমি কি বিদেশি মেহমান নাকি? কয় হ। কয় কার কাছে আসছিলা? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি নবী থাকতো তাইলে উমর আমার পরে নবী হইতো। আমি সেই উমরের সাথে দেখা করতে চাই। বালুর উপর থেকে উঠা ঘুমন্ত মানুষটা জাগা, তিনি মুচকে হাসি দিয়ে কয়, তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশে মেহমান কয়টা কি দেখলাম? কয় কি দেখলা? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে লেজ দিয়া মশামাছি তাড়ায়। ওমর কয় এটা স্বাভাবিক। কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে? কয় মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন মানুষের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সমস্ত মাখলুকাত আর মানুষের পায়ের নিচের গোলাম হয়ে যায়। বড় সুবহানাল্লাহ। ভালো আছেন? একটু দ্রুত নিয়ে আসেন, তাড়াতাড়ি মাহফিল থেমে গেছে। আহা, নিয়ে আসেন। নাকি বলছিল আমি জিজ্ঞেস করলাম। জি জি আসেন, পরে পরে বলবেন, আমার ওয়াজের পরে আসেন। পরে মুসাফা করেন, পরে মাহফিল থেমে গেছে। মঈন ভাই এসে পড়েন, এদিকে এসে পড়েন। জি আসসালামু আলাইকুম। দেখা হয়েছিল কোঅপারেটিভ। ভালো আছেন? জি হ্যাঁ, সবাই একটু আহা একটু বসেন, আমি কথাটা শেষ করি যেটা উঠাইছিলাম। জি, আমি কথাটা শেষ করলেই আমার ভাই কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। ভাইয়েরা দয়া করে আপনার সাথে যারা আসছেন সবাই বসে পড়েন, একজন লোক দাঁড়িয়ে থাকেন না, একটু বসেন। আমি কথাটা যেটা শুরু করেছি শেষ করে দেই, আপনারা একটু সবাই বসেন, পিছন দিয়ে আওয়াজ করেন না। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। হাইটা বন্ধ করেন একটু, শুধু দয়া করে গভীর খেয়াল করে একটু বসে। আমি কথাটা শেষ করি, তারপরে আমাদের এই এলাকার যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের প্রবীণ নেতা, আমাদের মুরব্বী, উনি ইনশাল্লাহ কথা বলবেন। সবাই দয়া করে মাহফিলটার ক্ষতি করেন না ভাই, পরে স্টেপ নিয়েন, বিরক্ত করে। মানুষ কথাগুলো শুনতেছে, তারপরে উনি কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেব, শেষ করে দেব। তারপরে আমাদের অন্যান্য মেহমানবৃন্দ আছেন, ওনারা কথা বলবেন। সবাই কোন আমিন। এখন বিদেশি মেহমান যখন বলল যে আমি সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এটা কেমন করে হয়? বুঝাইতে পারলাম না ভাই। আপনি একটু সামনে থেকে এখন সরেন, পরে উঠাইয়েন, পরে ছবি উঠাইয়েন। একটু সরেন, আপনার জন্য পেছনের লোকগুলো দেখতে পাচ্ছেন না। পরিবেশটা একটু মেনটেন করেন, পরে কথা বললেন, কাজ করে। আমিন কন, জোরে কন। আবার বিদেশি মেহমান কয় আপনি এই অসময়ে কেন ঘুমোচ্ছিলেন? আবার উমর কয় গত রাত্রে আমি ঘুমাতে পারি নাই। কয় কেন ঘুমাতে পারেন নাই? আশার নামাজের পরে আমি যখন বের হয়ে গিয়েছিলাম বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, আমি ঘুরে ঘুরে দেখছিলাম কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হঠাৎ করে আমি শেষ রাতের দিকে যখন পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, দূরে রাত জাগা পাখিগুলো ডেকে উঠেছে, শিয়ালগুলো আওয়াজ করে ডাকে, কেউ জাগনা নাই। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। হঠাৎ করে আমি কান পেতে শুনলাম দূরে কোথায় যেন মা 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 করে দুইটা বাচ্চা কান্না করে। দিলাম দৌড়, আমি উমর দৌড়তে 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 অজপাড়া গায়ে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলাম। আমি গিয়ে দেখলাম একটা তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে, আর তাঁবুর ভিতরে দুইটা ছোট্ট বাচ্চা ওপর হয়ে শুয়ে আছে।
পেটের ভিতরে এক একটা পাথর দিয়ে রেখেছে, আর মায়ের কাছে বলতেছে, আম্মা ও আম্মা, আম্মা আজকে 3 দিন হয়ে গো আম্মা, শুধু পানি খাই, খাবারের কোনো সাক্ষাৎ নাই। তুমি বলেছো মুসলমানের দেশে খাবারের কোনো অভাব নাই। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর হয়ে গেল, কেউ খাবার দিল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, কেউ খাবার দিল না। সন্ধ্যা হয়ে মাঝরাত পার হয়ে শেষ রাতে চলে আসলাম। কই তোমার উমর, কই তোমার মদিনা, কই তোমার ইসলাম? কেউ তো খাবার নিয়ে আসলো না। আম্মা খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা। মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, পাতিলার ভিতরে পানি দিয়া পাথরের টুকরা দিয়া নাড়ে, আর বলে বাবা ঘুমাই পড়ো, আমি তোমাদেরকে ডেকে নেব, সুতরাং তোমরা ঘুমাও। মহিলা মনে করেছে ঘুমাই পড়লে তো আর বিরক্ত করবে না। ও পলাশের মুসলমান, মুস্তাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল। একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? তোমারে যদি দুনিয়ায় সবার মিলে ফুলের মালা দেয়, কবরে গিয়া যদি দেখো জুতার মালা, তাইলে তো এই ফুলের মূল্য কোনো দাম নাই। আর দুনিয়ায় যদি তোমার জুতার মালা দেয়, কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা ডাকছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, তাইলে দুনিয়ায় জুতার মালার কথা তোমার মনেও থাকবে না। তো ওই কবরের ফুলের মালার দাম দুনিয়ার জুতার মালার চাইতে অনেক কোটি কোটি দাম বেশি, ঠিক কিনা? ও মুসলমান, হযরত ওমর এই দৃশ্য দেখে সইতে পারলেন না, দিলেন দৌড়ে 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 সরকারি গুডাউনের দরজায় এসে দাঁড়ালেন, সালাম দিলেন, ডাকলেন, দারোয়ান দরজা খুলে দিল। ওমর বললেন, ভাইরা এটা আমি কি দেখলাম? 3 দিন ধরে বাচ্চা খায় না, ওপর হয়ে শুয়ে আছে, মা মিথ্যা সান্ত্বনা দেয়, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও। আটা ঢোকানো হলো, কিছু খেজুর দিয়ে দাও, খেজুর দেওয়া হলো, কিছু সবজি দিয়ে দাও, কিছু সবজি দিয়ে দেওয়া হলো। ওমর বললেন, বস্তার বুক বেঁধে দাও, বস্তার বুক বেঁধে দেওয়া হলো। এবার ওমর পেছনে তাকায় দেখে 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর বলেন, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর আপনি সামনে সামনে যান, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই। ওমর কয়, তোমাদেরকে কে ডেকেছে? আমরা আওয়াজ শুনে জেগে উঠেছি, বস্তা দিয়ে আমরা আসতেছি, আপনি হাঁটেন। ওমর কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, তাইলে বস্তা নেবে কে? ওমর মুচকি হেসে কয়, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। 2 জন ধরে উঠিয়ে দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। সব যদি আপনি পারেন, তাইলে কেন আমাদেরকে রেখেছেন বেতন দিয়া? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, বস্তা নেওয়ার বুঝি খুব শখ? শখ না, এটা আমাদের দায়িত্ব। ওমর বলে, আমি তার মাথায় বস্তা দেব কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি ওমরের যখন একটা গুনার বস্তা হবে, ওই গুনার বস্তাটা কিয়ামতের ময়দানে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম আগাবা না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরে ধরে আমার মাথায় উঠিয়ে দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, ওমর আটার বস্তা নিয়ে যায়। ফেরেশতারা চিৎকার করে, আল্লাহ তুমি এটা কি মানুষ বানাইছো? তুমি এটা কি মানুষ বানাইছো? লজ্জা পেয়ে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। মরুভূমির মাঝ দিয়ে ওমর একাকি হেঁটে যায় বস্তা নিয়ে।
আধা পাকা আধা কাঁচা দাড়ি, পৌর মানুষ, আটার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়াতে 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 ওই মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা ভেতর থেকে কয়েককে সালাম দেয়, কয় মা, আম্মা, আমারে চিনবা না গো আম্মা, এই এলাকাতেই আমার বাড়ি। আমি শুনলাম তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, এই জন্য আম্মা আমি এসেছি। কয় বাবা, আমার তো এমনি সমস্যা, তুমি কেন এসেছো? সাহায্যের জন্য এসেছো নাকি? আমি তো মা না, আমারে মা ডাইকো না। জন্ম দেওয়া বাচ্চাদেরকে আমি খাবার দিতে পারি নাই, আমি কিসের মা? তুমি অন্য দরজায় যাও, সাহায্য চাও, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ওমর কান্দে আর কয় আম্মা, ও আম্মা, দরজাটা খুলে দেন। তাকাইয়া দেখেন কে দাঁড়িয়ে আছে। সাহায্য লাগবে না গো আম্মা, দরজাটা খুলে দেন। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয় আম্মা, ভেতরে ঢুকবো নাকি? মহিলা কয় ভেতরে আসো। কয় আম্মা, শুনলাম আপনার ঘরের বাচ্চারা খায় নাই, আমার কাছে সামান্য কিছু আটা ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি আম্মা, দয়া করে আপনি ধরে একটু নামান। বস্তাটা নামানো হলো। ওমর কয় আম্মা, আপনি আটাগুলো গুলে তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা, চুলায় না আগুন ছিল, আগুনটা নিভে গেছে দেখি, আপনি রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। ইসলাম কারে কয়? তুমি বুঝেছো ইসলাম কারে কয়? তুমি মনে করছো একটা টুপি মাথায় দিয়ে রাখলে ইসলাম? তুমি মনে করেছো দাড়ি রাখার নাম ইসলাম? তুমি মনে করেছো পাঞ্জাবি পরার নাম ইসলাম? তুমি মনে করেছো নামাজ পড়ার নাম ইসলাম? না না না, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ, এমন কোনো জায়গা নাই যেখানে আমার ইসলামের বিধান নাই, ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুঃখিনী মায়ের করে ফু দিয়ে আগুন ধরায় চুলায়, আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে তার তা দিতেছে, শেখতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর কয় আম্মা, ও আম্মা, আম্মা, 3 দিন ধরে ভাইয়েরা খায় না, ডাকবো নাকি? ভাইয়েরা তো ঘুমিয়ে পড়েছে। ওমর কয় ডাকো বাবা। আবার ওমর ডাকলেন। ওমর কয় আমি রুটি টুকরা করে খেজুরের বিচিটা ফেলে এক টুক মানে একটা মুখের কাছে, মুখ চলে আসে 2টা। খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমি জীবনেও দেখি নাই। বাচ্চাগুলো পাগল হয়ে গেছে। আমি লুকমানে একটা, মুখ চলে আসে 2টা। ওমর এই দৃশ্য দেখে তার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা রুটি বেলতেছে আর মাঝে মাঝে ওমরের দিকে তাকায়। এ বুড়া মানুষটা এমনি কাঁদতেছে। কত দয়ার মন, কত মায়ার মন। এই রকম মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? মহিলা তো চিনে না এটাই যে ওমর। মহিলা চিন্তা করে এইরকম একটা মানুষ থাকতে ওমরের মতো মানুষকে কে খলিফা বানাইল? মহিলা কয় বাবা, আমি তোমারে চিনি না, তোমার নামও জানি না। তোমার মতো মানুষ থাকতে মদিনার মানুষ ওমরকে কেন খলিফা বানাইল? তোমারে দেখলো না, তোমারে দেখলো না, ওরা কেন তোমারে খলিফা বানাইল না? সকালে ঢুকলাম, শেষ রাত হয়ে গেল, তোমাদের ওমর তো আসলো না। তুমি তো ঠিকই আসলা, ওমর তো খবর নিল না। ওমরের বড় শক্ত মন। সকালবেলা আমি বলবো ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয় আম্মা, ও আম্মা, এখন এই কথা থাক, ভাইয়েরা খেয়েছে, তুমি একটা রুটি খাও। মহিলা কয় না, আমি বয়স্ক মানুষ, আমার খাবারের জন্য এত পেরেশানি দরকার নাই। সকালবেলা বাচ্চারা আবার কান্না করবে, খাবারের জন্য খাবার চাইবে, রুটি 2টা রেখে দাও, বাচ্চারা খাবে। ওমর মুচকি হেসে কয় মা, আমি যখন চলে আসছি তোমার খাবারের আর চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি ওমর তাই করে, আমার কথার বাইরে ওমর যায় না।
আমি বলে দেব ওমরকে তোমার জন্য যেন মাসিক রেশনের ব্যবস্থা করে দেয়। আগামীকাল সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে আমি থাকবো আম্মা, তোমার সব ব্যবস্থা করে দেব। ওমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারেন নাই। ফজরের পরে মসজিদে নববীতে তিনি বসলেন। জিজ্ঞেস করলেন, ভাইয়েরা কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই বলে না, আমরা ভালো আছি। আর ওই মহিলা দুই বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় এসে দাঁড়িয়েছেন। মহিলা তো আর ওমর চিনে না। মহিলা ডাক দেয়া কয়, ভাই এখানে ওমর কোনটা? একজন পথচারীকে জিজ্ঞেস করেছে এই জায়গায় ওমর কোনটা। মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল, ওই যে মাঝের লম্বা মানুষটা, এইটাই ওমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দেখে ভয় পেয়ে গেলেন। আমি ওমরকে শোনাইয়া শোনাইয়া ওমরকে গালিগালাজ করেছি, আমারে বোধহয় ছাড়বে না, নিশ্চয়ই আমারে জেলখানায় দিয়ে দেবে। বাচ্চাদেরকে নিয়ে দিলেন মহিলা দৌড়। ওমর লাফ দিয়া মসজিদে নববী থেকে বাইরে এসে হাত ছড়াইয়া দাঁড়াইলেন, গোস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন আম্মা। আম্মা কই যান? কয়, বাবা আমি ভুল করে ফেলেছি, আমি চিনি নাই তুমি যে ওমর। তোমারে শোনাইয়া শোনাই আমি গালিগালাজ করছি, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমারে মাফ করে দাও। এই বাচ্চাগুলার বাবা নাই, আমারে যদি জেলখানায় দিয়ে দাও বাচ্চাগুলা মরে যাবে, কেউ দেখার নাই, আমারে জেলখানায় দিও না, আমার অপরাধ তুমি মাফ করে দাও। ওমর কয়, আম্মা এই নেন চাবুক। ওমরের হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। কয়, আম্মা এটা ধরেন। মহিলা ধরলেন। কয়, আম্মা যদি পিটাইতে মন চায় আমি এখন পাঞ্জাবি খুলে দাঁড়াবো, আপনি ইচ্ছা মতো পিটাইবেন। গালি যদি দিতে মন চায় আরও কয়েকটা গালি দেবেন। তবে আম্মা আপনার কাছে একটা অনুরোধ, আপনার কাছে আম্মা একটা অনুরোধ, আপনি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমার নামে আপনি কোনো বিচার দিয়েন না। আপনি আমার নামে বিচার দিয়েন না আম্মা, আমি খলিফা হইতে চাই নাই, তারা আমার জোর করে খলিফা বানাইছে, আমি এই ভয়টাই পাইছিলাম আম্মা। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আপনি বিচার দিয়েন না আল্লাহর কাছে। আপনি কথা দেন, আমার যে খবর নিতে একটু দেরি হয়ে গেল, আপনি কি আল্লাহর কাছে বলে দিবেন আম্মা? আপনি আল্লাহর কাছে এটা বললেন না আম্মা, আপনি বিচার দিয়েন না। পিটাইতে মন চাইলে পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, দয়া করে আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও পলাশের মানুষ, গত বছর তোমাদের কাছে এসেছিলাম, আর যদি কোনো দিন না আসি, তুমি যদি বলো হুজুর তাইলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর, তিনি তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তিনি মন যা চায় করতে পেরেছেন, আমরা কি করব? আমি বলি, বাবা তোমার জায়গা থেকে তুমি করবা। তোমার 3টা ছেলে বিদেশ থাকে, এই পর্যন্ত 3বার দেশে এসেছে, প্রতিবার জনে একটা করে কম্বল এনেছে। তোমার ঘরে এখন 9টা কম্বল, তুমি আর তোমার স্ত্রী একটা কম্বল গায়ে দাও, 8টা কম্বল তোমার স্টিলের আলমারির উপরে আছে। তুমি জানো না কম্বল রেখে দেওয়ার জিনিস না, কয়েক বছর গেলে এটা গুঁড়া গুঁড়া হয়ে যায়, ভুসি হয়ে যায়। তুমি 8টা কম্বল ওই স্টিলের আলমারির উপরে তাকাইয়া তাকাইয়া ভাবতেছ সবগুলা গায়ে দেওয়া যাবে না, বোধহয় এর আগেই মরে যাব। তো এটা বুঝছো যখন গায়ে দেওয়া যাবে না, এখানে সাজাই রাইখা লাভ নাই। তুমি রাত্রে 12টায় তোমার স্ত্রীকে নিয়ে একটু বের হয়ে যাও। যেই বুড়া মহিলার স্বামী নাই, বাচ্চা নাই, সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করে, পলিথিন দিয়া ঘর বানাইয়া ঘুমায়, নদীর পারে ঠান্ডা বাতাসে ঘুমাইতে পারে না। জান্নাত তালাশ করার জন্য বছরে বছরে উমরা করার দরকার নাই। রাতের 12টার সময় তোমার বিবিকে নিয়া ওই ভিক্ষা করা মহিলাটার ঘরে একটা কম্বল দিয়ে আসো। তোমার কম্বল, তোমার জান্নাত ওই মহিলার আরামের কাছে, ঠিক কিনা? তুমি ইচ্ছে করলেই পারো, আমি তুমি ইচ্ছে করলেই পারি। সমাজ বদলে দেওয়ার দায়িত্ব আমাদের। ফেরেশতা আসবে না,
বিদেশ থেকে মানুষ আসবে না। আমার দেশটাকে আমরাই রাঙাতে হবে, আমার দেশটাকে আমরাই সাজাতে হবে। আমার কলিজার টুকরা যুবকেরা, পলাশের যুবকেরা যদি নিয়ত করে কোন কোন মেয়ের বিয়ে হয় না, আমরা চাঁদা উঠাইয়া তাদের বিয়ের ব্যবস্থা করে দেব। পলাশের যুবকেরা যদি বিশ্বাস করে যে যারা লেখাপড়া করতে পারে না টাকার খরচে, কয় টাকা লাগে, খরচ করলে কয়টা ছেলেরে পড়ানো যায়, মাসে যদি একটা ছেলের পেছনে 2000 টাকা খরচ করো, ভালো মানের প্রতিষ্ঠানে পড়ানো যায়। আমার ছেলেগুলো এতিম বলে, আমার ছেলেগুলো অসহায় বলে, শিক্ষার সুযোগ পেল না, বাবা মরে গেছে বলে মেয়েটার বিয়ে হলো না, সন্তান নাই বলে বাবার অসুস্থতার চিকিৎসা হলো না। আসো সবাই মিলে সিদ্ধান্ত নেই, আমরা সমাজটাকে বদলে দেই। ইচ্ছে করলে সবাই মিলে সমাজটাকে বদলানো একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? কেন তুমি 8টা কম্বল স্টিলের আলমারির উপরে সাজাইয়া সে মুসকি মুসকি হাসে, সবগুলা গায়ে দিয়া যাওয়া যাবে না, টেম্পার শেষ, বয়স কমে গেছে, শেষ হইয়া যাইতেছে। তো তুমি যখন বুঝছো সবগুলা গায়ে দিতে পারবা না, অসহায় মানুষগুলো রাস্তার পাশে যারা, দিয়ে দাও 2-4টা, দিয়ে দাও। আল্লাহর নবী কয় সে কখনো পরিপূর্ণ মুমিন নয় যে পেট ভরে খেলো, পাশের ঘরের মানুষটা না খেয়ে রইল, সে কখনো মুমিন হতে পারবে না। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ধনী মানুষ নাকি, কেমনে পাশের ঘরের মানুষকে খাওয়াবো? কয়, মনে করো তুমি গোশত কিনেছো, তোমার ঘরেই গোশত হয় না, তোমার পরিবারের সদস্য বেশি, তুমি গোশত না দিতে পারলে একটা বুদ্ধি দেই, কয়েক টুকরা আলু দাও, একটু ঝোল বাড়িয়ে দাও। তোমার পাশের ঘরের মানুষটা, ছোট বাচ্চাগুলো গোশতের গন্ধ পেয়ে আম্মা আম্মা করে কেঁদেছে, গোশত খাবে, তুমি গোশত দিতে পারো না, বাটিতে করে 2 টুকরা আলু একটু ঝোল দিয়ে দাও, তাইলে বাচ্চাগুলা গোশতের স্বাদ পাবে, তুমি যেন মুমিন হয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। আমরা তাকিয়ে থাকি উপরের দিকে, না, নিজের সমাজ নিজেকেই বদলে দিতে হবে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসুন পলাশের মানুষ মিলেমিশে এই পলাশকে সোনার পলাশে পরিণত করি, ঠিক কিনা বলেন? সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব, মোটেও অসম্ভব না, একবারে সম্ভব। একটু 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 উদারতা, একটু হৃদয়তা, একটু আন্তরিকতা, একটু হৃদয়ের ভালোবাসা। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা এমন একটা জিনিস যা ভুলের হিসাব রাখে না। হৃদয় জোড়া যদি ভালোবাসা থাকে আপনার, তাইলে আপনি মানুষের জন্য করে যাওয়া অনেক সহজ। এই